আপনারা যারা ইংরেজি শিখতে চাচ্ছেন অথবা ইংরেজিতে কথা বলতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। কারণ হলো আমার এই বইটিতে স্পোকেন ইংলিশ বইটিতে টোটাল 210টি রুল আছে। আপনি যদি টোটাল এই বইয়ের রুলগুলা পড়তে পারেন তাহলে আমি আশা করি আপনি ইংলিশে কথা বলতে পারবেন। কেন স্পোকেন ইংলিশ বইটিতে প্রথম রুলটি হচ্ছে ইন ফ্রন্ট অফ অর্থ সামনে, বিহাইন্ড পিছনে, বিসাইড পাশে। অর্থাৎ আপনি এই তিনটি অর্থ জানলে আপনি অসংখ্য সেন্টেন্স তৈরি করতে পারবেন। যেমন আমি বলে দিতেছি, সে আমার সামনে, হি ইজ ইন ফ্রন্ট অফ মি। কেমনে হলো? সে এর ইংলিশ আমরা জানি হির পরে সাধারণত অক্সিলারি ভার্ব কি বসে? ইজ। হি ইজ কার সামনে? আমার সামনে। তাহলে আমার সামনে ইংলিশ হচ্ছে ইন ফ্রন্ট অফ মি, সে আমার সামনে। এখন যদি আমি বলি সে আমার পিছনে, তাহলে হি ইজ আমার পিছনে ইংলিশ কি হবে? বিহাইন্ড মি, সে আমার পিছনে। সে আমার পাশে, তাহলে হি ইজ বিসাইড মি, সে আমার পাশে। এই যে অসংখ্য আরও উদাহরণ আছে, যেমন রেজা আমার পিছনে, তাহলে রেজা ইজ বিহাইন্ড মি। আমি তার পাশে, তাহলে আই অ্যাম। আয়ের পরে অ্যাম বসে, হির পরে ইজ বসে, ইউ এর পরে আর বসে। এটি তো আপনারা সকলেই জানেন। তাহলে আমি তার পাশে, আই অ্যাম বিসাইড হিজ, আমি তার পাশে। সেন্টেন্সটাকে যদি আরেকটু লং করতে যান, যেমন সে আমার সামনে কথা বলতেছে, হি ইজ টকিং, সে কথা বলতেছে কার সামনে? ইন ফ্রন্ট অফ মি, সে আমার সামনে কথা বলতেছে। রেজা আমার পিছনে কথা বলতেছে, রেজা ইজ টকিং, রেজা কথা বলতেছে কার পিছনে? আমার পিছনে, তাহলে বিহাইন্ড মি, রেজা আমার পিছনে কথা বলতেছে। আমি তার পাশে দাঁড়িয়ে আছি, তাহলে আমি দাঁড়িয়ে আছি ইংলিশ হচ্ছে আই অ্যাম স্ট্যান্ডিং। আমি দাঁড়িয়ে আছি কার পাশে? দাঁড়িয়ে আছি তার পাশে, তাহলে বিসাইড হিজ। আই অ্যাম স্ট্যান্ডিং বিসাইড হিজ, আমি তার পাশে দাঁড়িয়ে আছি। এইভাবে আমি প্রতিদিন একটি রুল নিয়ে আপনাদের সামনে আমি কথা বলবো। আপনারা সকলেই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ক্লাস পাওয়ার জন্য। আমি প্রতিদিন এইভাবে ধারাবাহিকভাবে একটি রুল নিয়ে আলোচনা করব। আপনারা ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন আমি আশা করি। আসসালামু আলাইকুম।